আজকের রেসিপি হলো বাটারক্রচ মিষ্টি। নতুন ইউনিক আমি সহজভাবে বানিয়ে নিয়েছি। আমার রেসিপি মানেই সহজ রেসিপি, ঘরে যা আছে তাই দিয়েই বানিয়ে নিলাম বাটারক্রচ মিষ্টি। কিভাবে এই বাটারক্রচ মিষ্টি বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন, আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আমি হাফ কেজি দুধ নিয়ে নিচ্ছি। আমি প্যাকেটের দুধ নিয়েছি, আপনারা গরুর দুধ বা যে কোনো লিকুইড দুধ নিলেই হবে। তারপর নিয়ে নিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক দুধ। ভালো করে গুলিয়ে তারপর জাল দিচ্ছি। অনেকটাই ঘন করে নিব। দেখেন ঘন হয়ে গেছে, লাল হয়ে গেছে। আমি এক পাশে রেখে দেব। তারপর অনেকটা কড়াই বসিয়ে দিলাম। তারপরে দিব 2 টেবিল চামচ চিনি, ক্যারামেল বানিয়ে নিব। ক্যারামেলটা একদম পুরানো যাবে না, তা না হলে কিন্তু তিতা লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি বাটার। ফ্রিজে ছিল দেখে সহজে গলছে না, ভালো করে গলায় নিচ্ছি। এখন দিয়ে দিব ঘন করা সেই দুধটা। ভালো করে আবার কিছুক্ষণ জাল দিব। জাল দেওয়া হয়ে গেছে, দুধটা আমি ঠান্ডা করার জন্য রেখে দিলাম। এখন আমি নিয়ে নিচ্ছি 3টা ডিম। হাফ কেজি দুধের জন্য 3টা ডিমই যথেষ্ট। এখন একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে 3টা ডিম ফেটে নেব। দুধটাও ঠান্ডা হয়ে গেছে, সেই ফেটানো ডিম দিয়ে দিচ্ছি সম্পূর্ণটাই। ভালো করে মিশিয়ে নিব। আপনারা বলতে পারেন এটা তো পুডিং বানাচ্ছি, আসলে এটা পুডিং না, এটা হলো বাটারক্রচ মিষ্টি। এটার স্বাদটাই আলাদা। তো এখন আমি দুধের এই মিশ্রণটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, যেন সর ডিমের শক্ত অংশ যেন না থাকে, ছেঁকে নিচ্ছি। আমি এটাই এখন আমি ভাপে বসাই দিব। পানি আগে থেকে আমি চুলায় বসাই দিয়েছিলাম, বলক এসে গেছে। এটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 20 থেকে 25 মিনিট। এই মিষ্টি বানাতে বেশি সময় লাগে না, হয়ে গেছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখেছিলাম, তো হয়ে গেছে। আমি ঠান্ডা করেছি, বেশি ঠান্ডা করতে পারিনি। আমার ছেলেরা দেখে বলছে খাবে খাবে, তো আমি বলছি যে দাঁড়াও দেব, কিন্তু আমার সময় দিচ্ছে না, এটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ওরা এই মিষ্টিটা খুব পছন্দ করে। তো সম্পূর্ণ ঠান্ডা হয় নাই, কিছুটা নিচে গরম ছিল, সেই গরম অবস্থায় ঢালতে যেয়ে তো ভেঙে গেছে। দেখেন কত সুন্দর জালি কাটা হয়েছে, ছিদ্র ছিদ্র হয়েছে অনেক। এটা ভেঙে গেছে। আপনারা যখন এটা ঢালবেন অবশ্যই অনেক ঠান্ডা করে, মানে ফ্রিজে রেখে তারপর এটা ঢালবেন, তাহলে আর ভাঙবে না। এইটা যদি পুডিং হতো তাহলে ঢালার সাথে সাথে পানি ছাড়তো। এটা পুডিং না, এটা মিষ্টি। এটা হলো বাটারক্রচ মিষ্টি। নামও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ মজা। দেখেন কতটা শক্ত হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ফেসবুক পেজটা ফলো দেবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। হয়ে গেল বাটারক্রচ মিষ্টি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন।